হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো, ঠিক কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা নোটিশ এসছে যে তোমাদের সামার ভ্যাকেশনগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে শুধুমাত্র কলেজের জন্য। কেন? কারণ ন্যাশনাল এডুকেশন পলিসির আওতায় যে সিলেবাস চেঞ্জ বা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার বা ফ্যাকাল্টিদের যেই ট্রেনিংটা দরকার, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ট্রেনিংসগুলো দরকার, অনেক কিছুই কিন্তু এখনো বাকি। যার দরুন, ঠিক আছে, যার দরুন স্টুডেন্টসরা প্লাস টিচার্সরা সবাই কিন্তু লাস্ট সেমিস্টার থেকে এটা দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট 40% সিলেবাসও কিন্তু শেষ করার কিন্তু ওখানে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে বিফোর দ্য সেমিস্টার। তার জন্য এই বছরও সেম প্রবলেমটাই হচ্ছে যে 30% সিলেবাসও শেষ হয়নি। তার জন্য কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছিল ফ্রম দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেটা ছিল ত্রিপুরার মধ্যে প্রথম এমনভাবে সামার ভ্যাকেশনের সময় কিন্তু ক্লাস অলরেডি চলছে বিভিন্ন ডিগ্রি কলেজে, কিন্তু ক্লাস চলা সত্ত্বেও সিলেবাস কতটুকু শেষ হবে তা নিয়ে উঠেছে বিরাট একটা কোশ্চেন মার্ক। কেন? কারণ এতটাই সিলেবাস বাকি যে সেমিস্টার পরীক্ষা তোমাদের যদি 24শে জুন থেকে যদি সেমিস্টার পরীক্ষা হয় বিভিন্ন ডিগ্রি কলেজে, জেনারেল ডিগ্রি কলেজের, তাও সিলেবাস 50% শেষ করা যাবে কিনা এটার এখনো নিশ্চয়তা দিতে পারছেন না ম্যাক্সিমাম সাবজেক্ট টিচার্সরা। আর মনে রাখবে, ছুটি যে ক্যান্সেল হয়েছিল বিভিন্ন কলেজে, যেই নোটিশটা বেরিয়েছিল ওটার মধ্যে কিন্তু এটাও বলা ছিল যে যতদিন ছুটি ক্যান্সেল, মোস্ট প্রবাবলি 26 ডেজ, এই 26 দিনের ইকুইভ্যালেন্ট আর্নড লিভ কিন্তু সমস্ত কলেজের স্টাফসরা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দিন রাত ক্লাস চলা সত্ত্বেও কি আদৌ সিলেবাসটা কি শেষ হবে? যদি 24শে জুন যদি পরীক্ষা তোমাদের যদি হয় সেমিস্টার পরীক্ষা, যতটুকু খবর যে 24শে জুন থেকেই তোমাদের বিভিন্ন ডিগ্রি কলেজে সেমিস্টার পরীক্ষা শুরু হবে, তাহলে কি সিলেবাস যদি শেষ না হয়, যতটুকু সিলেবাস শেষ হবে তার ভিত্তিতেই কি সেমিস্টার এক্সামের প্রশ্নপত্র হবে? এটা নিয়ে কি ইউনিভার্সিটির সাথে কি কলেজগুলোর তরফ থেকে বা হায়ার এডুকেশন তরফ থেকে কোনো কিছু বলা হবে যে এতটুকু পুরো সিলেবাস থেকে যাতে কোশ্চেন না রাখা হয়? কেন? কারণ সিলেবাস ম্যাক্সিমাম কলেজেই 50% সিলেবাসও শেষ করা সম্ভব হয়নি, ইভেন ইফ সামার ভ্যাকেশনেও তোমাদের ক্লাস চলছে। সো এটা নিয়েই একটা প্রতিবেদন উঠে এসছে আজকের একটা লিডিং নিউজ পেপারে। সো এটা চলো দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই নোটিফিকেশনটাতে কভার করা আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সাথে আমরা একটা ছোট্ট আপডেট শেয়ার করতে চাই। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা বা তোমাদের আত্মীয় স্বজন কেউ, তোমাদের জন্য একটা ইনফরমেশন আছে আমাদের কাছে আছে কমপ্লিট নোটস। কিসের নোটস? টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, টপিক ওয়াইজ নোট, যাতে তোমাদের কমন পড়ে এইরকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো চলো দেখে নেই কি লিখেছে। জুন মাসে সেমিস্টার হলেও কলেজের পঠন পাঠন প্রায় শূন্য, ড্যামেজ কন্ট্রোলে 27শে মে জরুরি বৈঠক। তোমাদের জন্য একটা আপডেট হচ্ছে এই বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য, মানে কিভাবে যতটুকু সিলেবাস শেষ হয়েছে ততটুকুর ভিত্তিতে সেমিস্টার পরীক্ষা কি করে নেওয়া যায় তা নিয়েই কিন্তু আগামী কালকে মানে 27শে মে 2024-এ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন কলেজের যারা ফ্যাকাল্টিস আছেন বা বিভিন্ন হায়ার অফিসিয়ালস যারা আছেন, ইনক্লুডিং ইউনিভার্সিটি অফিসিয়ালস, ওদের সাথে কিন্তু একটা জরুরি একটা মিটিং ডাকা হয়েছে। কেন? যাতে করে এই জিনিসটার যাতে কোনো একটা সলিউশন যাতে বের হয় যে কি করে এতটুকু সিলেবাসে এইরকম ভাবে পরীক্ষাটা নেওয়া যায় যাতে স্টুডেন্টসরা যাতে ম্যাক্সিমাম যাতে পাস হতে পারে। ঠিক আছে, তো আগামীকালকে সেই বৈঠক। দেখো, ড্যামেজ কন্ট্রোলে 27শে মে জরুরি বৈঠক। চলো এবার আমরা পড়ে নিই কি লিখেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। ম্যাক্সিমাম তোমরা শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের ক্লাসমেট, বন্ধু বান্ধব, রিলেটিভ যারাই কলেজে পড়ছে
ঠিক আছে, সবার সাথে শেয়ার করা। তোমরা যদি কলেজে নাও পড়ে থাকো তোমরা একটু জেনে রাখো যে আশপাশে কি চলছে, ঠিক আছে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার ত্রিপুরার সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির আপডেট লাগবে, বা তোমাদের এমন যদি অ্যাসপিরেন্ট হও তোমরা যারা ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের পরীক্ষার প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস চাইছো, বা এই রকমই লেটেস্ট এডুকেশনাল নিউজ সমস্ত কিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। সমস্ত আপডেট টাইম টু টাইম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এতটুকু আমরা প্রমিস করলাম। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো দেখি কি লিখেছে। রাজ্যের 25টি সাধারণ ডিগ্রি কলেজের পঠন পাঠন তলানিতে, মানে পঠন পাঠন তলানিতে অ্যাকচুয়ালি এখানে বলেছে যে সিলেবাসটাই শেষ করা যাচ্ছে না, দো 26 ডেজের তোমাদের যেই সামার ভ্যাকেশন ক্যান্সেল করে ক্লাস করানোর যে ডিসিশনটা নেওয়া হয়েছিল, তারপরও এতটাই সিলেবাস বাকি যে সিলেবাস কোনো মতেই শেষ করা যাচ্ছে না। কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিতে, মানে তোমরা সবাই জানো গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু অ্যাডপ্ট করেছিল, মানে যেই ত্রিপুরা সরকারের যে 25টা ডিগ্রি কলেজ আছে বোথ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে পাস এমবিবি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, তো এই নতুন এডুকেশন পলিসি বা শিক্ষানীতির আন্ডারে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন অনুযায়ী মানে নিজেদেরকে সেইভাবে তৈরি করতেও তো কিছুটা সময় লাগে, তাই তো। তো সময় আস্তে আস্তেই সেমিস্টার পরীক্ষা চলে আসছে, ঠিক আছে। তো এটা সেকেন্ড টাইম হচ্ছে এরকম, এটাই কিন্তু এই আর্টিকেলে লিখেছে। আমরা শুধু এই আর্টিকেলে যেটা লিখেছে ওইটার রেসপেক্টে আমরা কিন্তু কথা বলছি, ঠিক আছে। জুন মাসে সেমিস্টার বলে রাখি, 24 জুন থেকে মোস্ট প্রবাবলি তোমাদের সেমিস্টার। তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু কন্টিনিউ রাখো, নিজেরা পড়ো, কলেজে তো পড়াবেই, তাছাড়া নিজেরাও পড়ো। তোমরা কলেজে দেখবে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু তোমাদের দিয়ে দেবে। এটাই আগামীকালকের বৈঠকে মোস্ট প্রবাবলি এটাই ডিসকাশন হবে যে তোমাদের সেমিস্টার পরীক্ষার আগে ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা যেই সমস্ত এরিয়াগুলো থেকে সেমিস্টারে কোশ্চেন আসবে ওইগুলো সমস্ত কলেজে পড়িয়ে দেওয়া হবে, কোনোভাবে যাতে সেমিস্টারটা যাতে মানে কারোর যাতে খারাপ রেজাল্ট যাতে না হয় ওই রকম দিকেই কিন্তু দেখছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, কারণ ওনারা তোমাদের ফিউচারের জন্য কিন্তু যথেষ্ট চিন্তিত। তার আগে সিলেবাস শেষ করতে গ্রীষ্মের ছুটিও বাতিল করা হয়েছিল, অথচ সব বিষয়ের সিলেবাসেই আসেনি কলেজ কর্তৃপক্ষের কাছে, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি নতুনটা অ্যাডপ্ট করা হয়েছে, সবগুলো সিলেবাসও নাকি আসেনি প্রত্যেকটা কলেজে। যতটুকু খবর, আগামী 27শে মে সোমবার উচ্চশিক্ষা অধিকর্তা জরুরি বৈঠক ডেকেছেন, কিভাবে তড়িঘড়ি সিলেবাস ঘোষণা করে কোনো রকমের সেমিস্টার গ্রহণ করা যায় তার রূপরেখা ঠিক করা হবে সোমবারের বৈঠকে। কলেজ প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হলেও তার আগে উচ্চশিক্ষা দপ্তর কর্তা কোনো ভূমিকা পালন করেননি বলেও অভিযোগ। উল্লেখ্য তার আগের সেমিস্টারের সময় এমনটাই হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট আর্টিকেলে যেগুলো লেখা ওইগুলো আমরা পড়ছি, ঠিক আছে। মানে এখানে বলছে যে ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য যতটুকু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার বা যা যা নেসেসারি, যেই তোমাদের মানে কলেজগুলোতে যেই মানে উন্নতি করা দরকার বা যা চেঞ্জ করা দরকার ওইগুলো এখনো চেঞ্জ হয়নি। সিলেবাসও অনেক সাবজেক্টের সিলেবাসও সম্পূর্ণরূপে এসে এখনো পৌঁছায়নি, অথচ 24 তারিখ কিন্তু পরীক্ষা, আর এক মাসও কিন্তু সময় নেই। সো এই স্বল্প সময়ে কি করে ডিগ্রি কলেজগুলোতে পরীক্ষাটা কন্ডাক্ট করা যায় এটা নিয়ে আগামীকালকে একটা জরুরি মিটিং ডাকা হয়েছে। তড়িঘড়ি ভার্সিটি কর্তৃপক্ষ বৈঠক ডেকে 15 দিন আগে সিলেবাস তৈরি করে কলেজে পাঠিয়েছিল। কলেজ গুঞ্জন সেই সিলেবাসে সেমিস্টারে প্রকৃত মূল্যায়ন হলে 20% পাস করবে না। কলেজে এই সময়ে পঠন পাঠন হলেও আবার অধ্যাপক ও ফ্যাকাল্টি সংকট তীব্র, এটাও একটা রিজন। আর তোমাদের বলে রাখছি জুন মাসের 4 তারিখের পর টিপিএসসি থেকে কিন্তু মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর নিয়োগের বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে কিন্তু একটা নোটিফিকেশন বেরোবে যতটুকু আমাদের কাছে খবর, ঠিক আছে। অনেকগুলো পোস্টে নিয়োগ করা হবে ফ্যাকাল্টি, কারণ যতগুলো ডিগ্রি কলেজ আছে ত্রিপুরাতে সবগুলোতে কিন্তু ফ্যাকাল্টি শর্টেজ, যার জন্য পড়াশোনাগুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে। কলেজে এই সময় পঠন পাঠন হলেও আবার অধ্যাপক ও ফ্যাকাল্টি সংকট তীব্র, তাতেও স্বাভাবিকভাবে করানো যাচ্ছে না পঠন পাঠন। ভার্সিটির উত্তরপত্র মূল্যায়নের জন্য আবার অধ্যাপক ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে। কলেজ থেকে বিরাট অংশ গেস্ট লেকচারারদের উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত করার মতো নজিরবিহীন ঘটনাও এবার ঘটেছে। গ্রীষ্মের ছুটিতে পড়াশোনা স্বাভাবিক রাখা হলেও উত্তরপত্র মূল্যায়নের জন্য আরও অধ্যাপক গেস্ট লেকচারার সংকট তীব্র কলেজে। কয়েকটি কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় 30% সিলেবাস শেষ করার টার্গেট থাকলেও তাও সম্ভব হয়নি। সম্ভবত জুনের 24 তারিখ থেকে পরীক্ষা,
এ অবস্থায় কলেজে কলেজে জোর আলোচনা চলছে, যুগ্ম সেমিস্টারের আগে সিলেবাস শেষ হবে কিনা তাও স্পষ্ট নয়, যদিও ভার্সিটি বেশ কয়েকটি সেমিস্টারের ফলাফলও প্রকাশ করতে পারেনি। আবার নয়া শিক্ষানীতি লাগু করার পর সেভাবেও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, যেটা আমরা বলছিলাম ঠিকভাবে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামসগুলো কন্ডাক্ট করা হয়নি, যাতে করে নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা অ্যাডপ্ট করা হয়েছে ওটার আওতায় নতুন সিলেবাসে কিভাবে স্টুডেন্টসদের সেই রকম ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়িয়ে ওরা যাতে সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারে, সিলেবাস যাতে শেষ করতে পারে, তার জন্য কিন্তু রিকুইজাইট ট্রেনিং কিন্তু দেওয়া হয়নি। তার জন্য ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া কিন্তু খুব খুব জরুরি। কলেজে কান পাতলেই শোনা যায় বড় জাহাজ প্রশিক্ষিত নাবিক ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে, তাই প্রায় 30,000 পড়ুয়া আগামীর ভয়াবহ আশঙ্কায় আছে, কখন জাহাজ ডুবে যায়। যাই হোক, এগুলো জোকিং। কলেজে পঠন পাঠন করার জন্য নেই সিলেবাস, লাইব্রেরিতে নয়া শিক্ষানীতির সিলেবাস অনুসারে বইও নেই, শিক্ষক সংকট তীব্র থেকে তীব্র, নয়া শিক্ষানীতির নিয়মানুসারে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকও নেই কলেজে। উল্লেখ্য 25টি ডিগ্রি কলেজের মধ্যে পূর্ণ সময়ের অধ্যক্ষ আছে 9টি কলেজে, বাকিগুলোতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 16টি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জোরালো দাবি উঠেছে। রাজধানীর 4টি কলেজের মধ্যে 3টি কলেজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মানে এখানে ফ্যাকাল্টি শর্টেজ হচ্ছে একটা ইস্যু। নাম্বার 2 হচ্ছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস করানো হয়নি, আর নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা অ্যাডপ্ট করা হয়েছে ওটার জন্য ঠিকভাবে ট্রেনিং দেওয়া হয়নি, সিলেবাসও টাইমলি কলেজগুলোতে পৌঁছায়নি, যার জন্য কিন্তু স্টুডেন্টসদের কিন্তু পড়াশোনা কিন্তু অনেকটাই হ্যাম্পার হচ্ছে। তবে আমরা এটা বিশ্বাসী যে আগামীকালকে 27 মের এই জরুরি বৈঠকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু নিশ্চয়ই ওনারা ভালো কিছু স্টেপ নেবেন, যাতে যতটুকুই সিলেবাস শেষ হয়েছে বা যতদিনই আর বাকি আছে সেমিস্টারে 24 জুনের আগে যেভাবেই হোক কলেজগুলো সব স্টুডেন্টসদেরকে সিলেবাসের যেই মেইন পার্টগুলো যেগুলো থেকে সেমিস্টারে প্রশ্ন আসবে ওইগুলো যাতে কাভার হয়ে যায়, ওটারই কিন্তু ওনারা ডিসিশন নেবেন। ঠিক আছে, ওটারই ডিসিশন নেবে। সো দেখা যাক আগামীকালকে কি ডিসিশন হয় মিটিংয়ে। আমরা যখনই কোনো আপডেট পাবো তোমাদের মাঝে আমরা শেয়ার করবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আর 1-2 বছরের মধ্যেই তোমরা দেখো বোথ বিদ্যাজ্যোতি প্রকল্পর যে এবার রেজাল্ট খারাপ হলো, এটা সামনের বার দেখবে রেজাল্ট অবশ্যই ইমপ্রুভ হবে। ঠিক আছে, নাম্বার 1 তোমরা সবাই জানো টিবিএসসি রেজাল্ট কিন্তু মাধ্যমিকের কিন্তু গতবার থেকে কিন্তু অনেক বেটার হয়েছে। সো বিদ্যাজ্যোতির যেই তোমাদের এক্সামস গুলো আছে সিবিএসসি জুলাই মাসের 15 তারিখ থেকে, ওই বিদ্যাজ্যোতির পরীক্ষাও তোমরা দেখবে সবাই কিন্তু পাস করে যাবে, কারণ স্কুলে কিন্তু স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু স্পেশাল ক্লাসেস হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পার্টিকুলারলি কোনো সাবজেক্টে ফেল করেছে। ঠিক আছে, তেমনি ভাবে এগুলো যেহেতু নতুন প্রকল্প বিদ্যাজ্যোতি, পিএম শ্রী, ন্যাশনাল এডুকেশন পলিসি, তো এগুলোতে কোপ আপ করতে একটু সময় লাগছে। তবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কিন্তু তোমাদের ফিউচারের জন্য ভাবছেন, ওনারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কোনো স্টেপ নেবেন যাতে করে এই যেগুলো ল্যাকিং এরিয়াসগুলো আছে ওইগুলো যাতে কোপ আপ করা যায়, আর সামনের বছরের সেমিস্টার থেকে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে, এটা আমরা আশাবাদী। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এর আগে তোমরা দেখে নাও, আমরা তোমাদের জানিয়েছিলাম সামার ভ্যাকেশন অফ অল কলেজেস আন্ডার দ্য ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড। এটা আমরা তোমাদের জানিয়েছিলাম। যেই সামার ভ্যাকেশন ছিল 9 মে 2024 থেকে 3 জুন, এই 26 দিনের কিন্তু আর্নড লিভ বা এক্সট্রা লিভও কিন্তু দেওয়া হয়েছে, বা ইকুইভ্যালেন্ট এটা লিভ কিন্তু নিতে পারবে এই একাডেমিক ইয়ারে কলেজ স্টাফরা, এটাও কিন্তু বলা হয়েছিল, যেটা অলরেডি আমরা তোমাদের জানিয়েছিলাম। মনে রাখবে একটা কলেজে স্টুডেন্ট আর টিচারের যেই রেশিও, মানে 30 জন স্টুডেন্টের জন্য একজন টিচার, এটাই হচ্ছে রেশিও, কিন্তু বর্তমানে যে রেশিও আছে ওটা হচ্ছে 80 জন স্টুডেন্টের জন্য, হ্যাঁ 80 জন স্টুডেন্টের জন্য একটা টিচার। ঠিক আছে, সো অবভিয়াসলি টিচার রিক্রুটমেন্ট রিকোয়ার্ড, টিচারদের জন্য ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস বা ট্রেনিংস রিকোয়ার্ড। ঠিক আছে, আর নতুন বা ন্যাশনাল এডুকেশন পলিসির আওতায় যা সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাস কি করে উইদিন 4 to 5 months পিরিয়ড অফ দ্য সেমিস্টার কি করে শেষ করা যায়, ওটারও কিন্তু একটা রোড ম্যাপ বানানো উচিত, যেটা অবশ্যই বানাবে, কারণ এই প্রবলেমগুলোর থেকে ওভারকাম করার জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু যথেষ্ট ওনারা চেষ্টা করছেন। ঠিক আছে, ওনারা মিটিংয়ের পর মিটিং করছেন যে কি করে স্টুডেন্টের যাতে ভবিষ্যৎটা যাতে খারাপ না হয়, ওই দিকে যাতে ওনারা যাতে এনশিওর করতে পারেন, সবার যাতে রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, দেখো এখানে আরেকটা প্রতিবেদন উঠে এসেছিল কিছুদিন আগে, মানে ইন এ রেপুটেড ওয়েব পোর্টাল অফ ত্রিপুরা, সোর্সেস ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেড দ্যাট দ্য স্টুডেন্ট টিচার রেশিও ইন এ কলেজ ইজ সাপোজ টু বি 1:30, বাট ইন ত্রিপুরা at present the ratio is 1:80. On the shortage of staff, sources said that there are 3,700 to 4,000 students in the Agartala based college, but there are only 40 to 50 teachers including PGTs. In Koilashore College, which is very old, there are only very limited number of teachers of science. Similarly, in Dharmanagar and Fotikroy College, out of altogether 24 colleges science stream,
is there in 12 colleges, but all these are adversely affected by acute shortage of faculty members. Number 1, এটা থেকে বেরিয়ে আসার হচ্ছে এডুকেট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাইরে পাঠিয়ে ওনাদেরকে রিকুইজাইট ন্যাশনাল এডুকেশন পলিসির আওতায় কি করে পড়ানো যায় ওটা ট্রেনিং দেওয়াতে হবে। নাম্বার 3 হচ্ছে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে, হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, লাইব্রেরিতে রিকুইজাইট অ্যামাউন্টস অফ বুকস রাখা, যাতে করে নতুন যে এডুকেশন পলিসি অ্যাডপ্ট হয়েছে ওই এডুকেশন পলিসির আওতায় কি করে কোন বুকসগুলো বেস্ট হয় বা কোন বইগুলো বেস্ট হয় ওইগুলো যাতে স্টুডেন্টসরা যাতে পড়তে পারে। অনেক কিছু ডেভেলপমেন্ট করার দরকার, তবে ডেভেলপমেন্ট তো হঠাৎ করে হয় না, আস্তে আস্তে হয় অবভিয়াসলি। আর এটা আমরা শিওর যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অবশ্যই এই দিকে কিন্তু দেখবেন, আর ওনারা দেখছেন, ওনারা কিন্তু যথেষ্ট চিন্তিত তোমাদের ভবিষ্যৎ নিয়ে। তোমরা একটু হোপ রাখো বা আশা রাখো, তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু জুন মাসের 24 তারিখ থেকেই হবে। তোমরা পড়াশোনা করতে থাকো, আর এর আগে যদি কোনো আপডেট আসে আমরা তোমাদের দেন জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো, ক্লাসমেট, বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনউইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।